ছাত্রদের পর সেনা কর্মকর্তাদের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এটার বিস্তারিত কি উদ্দেশ্য বা কি লক্ষ্য এটি প্রকাশ হয়নি। জনতার দল নামে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, তবে এটাতে সাবেক সেনা কর্মকর্তাদের আধিক্য দেখা যাচ্ছে। এখানে এই নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকেছেন, কিন্তু বড় মাপের রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত, তাদের অংশ দেখা যায়নি। আরও অনেক রাজনৈতিক দল তারাও সেখানে যায়নি। এখন এই দলটা কেন হলো, কি কারণে হলো, কি লক্ষ্য? ছাত্রদের তো বোঝা গেল যে তারা মানে যেই 24-এর যেই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আদর্শ চেতনা তারা বাস্তবায়ন করতে চায়। কিন্তু সেনা কর্মকর্তাদের নিয়ে কেন এই দল? মানে নতুন দলের এমন কি প্রয়োজন হলো যে সব সেনা কর্মকর্তারা, অধিকাংশ সেনা কর্মকর্তারা এখানে হাজির হচ্ছেন? সাবেক সেনা কর্মকর্তা আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ। এনজিও কর্মকর্তারাও আছেন কিছু কিছু, কিন্তু একটু ধোঁয়াশা আছে। এটা সত্য, হয়তো পরিষ্কার হবে। আপাতত যে খবরটা যুগান্তরে প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনজিও কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে দেশের জনতার দল নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির স্লোগান হচ্ছে ইনসাফ জিন্দাবাদ। আবার কারো কারো ওই যে ছাত্রদের সেই দলের শেষে অনেকে বক্তব্য দিয়েছে ইনকলাব জিন্দাবাদ, এখন ইনসাফ জিন্দাবাদ। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, অবসরপ্রাপ্ত। বিকাল 3:30টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় এবং সম্মাননা জানানো হয়। তার মানে জুলাই আগস্টের একটা চেতনাও ধারণ করছে, এটা বোঝা যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়। জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ মানে এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক এমপি সিরাজউদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিক আজম খান, মেজর জেনারেল ফজলে ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, মেজর জেনারেল ইসমাইল ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোস্তাক হাসান জয় প্রমুখ। যারা এসেছেন খুব পরিচিত না, কিন্তু তারপরেও একটা কেউ কেউ চেনেন তাদেরকে। দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিনে নেতা তৈরি হতে 2 ঘন্টারও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে হয়তো তর্কে জড়াতে চাই না। তিনি বলেন, আমরা শুধু সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক, নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই। এতে যদি আমাদের 10 জন লোক থাকে, সেই 10 জন নিয়েই এগোতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি, তাদের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে বাধ্য হয়। আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেবে, সবাই দেখতে পারবে। সব রাজনৈতিক দল যেদিকে চলে, আমরা স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই। দেখা যাক এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। নতুন এই জনতার দল, জনতার দলই তো, জনতার দল। এখন এই জনতার দল কি করে, কি তাদের উদ্দেশ্য, আস্তে আস্তে বক্তব্য যখন দিতে থাকবে তখন বোঝা যাবে যে এটা কি আসলে গতানুগতিক ধারার একটি দল নাকি অন্য ধারার একটি দল, বা এই দলের আলটিমেট উদ্দেশ্যটা কি, সবই বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।